রমাদান মাস আমাদেরকে ৬০টা জিনিস দিয়ে গিয়েছেন। কয়টা জিনিস? ৬০টা জিনিস। খেয়াল করেন। ১ নম্বর, রমাদান মাস আমাদেরকে দিয়ে গিয়েছেন কোরআন। কি? কোরআন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। তাহলে রমাদান মাস ১ নম্বর আমাদের কি দিয়ে গেছে? কোরআন। এখন আমি বলেছিলাম, যে কোনো মানুষ যদি ১১ মাসে কোনো কিছুর অভ্যাস করতে চায় বা ১২ মাস যে কোনো জিনিসের অভ্যাস চালিয়ে যেতে চায়, সে যেন রমাদান মাসে যে কোনো অভ্যাস করে, আর ওই অভ্যাস আল্লাহ তাআলা তাকে বাকি ১১ মাস চালিয়ে নেবে। কথা কি বুঝছেন? তাহলে এই রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, ওই রমজান মাসে যদি আমরা কোরআনের চর্চা করে থাকি, তাহলে এই কোরআনের চর্চা বাকি ১১ মাসও আমাদের ভিতরে বহাল থাকবে। কথা কি বুঝছেন? এজন্য আমি বলবো, আমরা যারা কোরআন রমাদান মাসে তেলাওয়াত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, আমাদেরকে এই অভ্যাসটা, আমাদেরকে এই চর্চাটা কিন্তু ১২ মাস চালিয়ে যেতে হবে। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়। মানে যে আমল বান্দা সব সময় করে, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয়। এরপরে রাসূল বলে, যদিও সেটা অল্প হয়। কি হয়? অল্প হলেও ওই আমলটা যদি সব সময় নিয়মিত কন্টিনিউ চালিয়ে যায়, আল্লাহ তাআলা ওই আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমার বন্ধুগণ, রমাদান মাসে আমি আপনি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, বাকি ১১ মাস যদি আমরা কোরআনকে ভুলে যাই, কোরআন থেকে দূরে সরে যাই, তাহলে এটা দায়মান একটা আমল হলো না, এটা আল্লাহ তাআলার কি আমল হবে না। আর যদি রমজান মাসে যে অভ্যাস করেছি, বাকি ১১ মাসও ওই অভ্যাস অল্প হলেও চালিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার নিকট ওই আমল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়।